আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব আর্টকাম 2018 এর মাধ্যমে কীভাবে 2D প্রোফাইল টুলপাথ তৈরি করা হয়। তো ফার্স্ট অফ অল আমরা আর্টকাম 2018টা ওপেন করে নেব। থেকে নিউ মডেল থেকে 1000x1000 রেজুলেশন 2800 অরিজিন পয়েন্ট মিডল, ওকে। পরে 2D ভিউতে যাব, এখান থেকে একটা ভেক্টর ক্রিয়েশন করে নেব। তো ভেক্টর ক্রিয়েশন করলাম, এটা আমরা অফসেট দিয়ে নেব। যে অফসেট অপশন এখানে, তো আমরা 10 mm আউটসাইডে অফসেট নিলাম। এখানে আউটসাইড 10 mm, ইনসাইড অফসেট নিলাম। এখন আমরা টুল পার্টটা দেখব। তো ফার্স্টে এই ভেক্টরটা সিলেক্ট করলাম। এখান থেকে এই যে টুল পাথ অপশন আছে, এখানে ক্লিক করার পরে 2D টুল পাথ, এই যে 2D টুল পাথে টি যে অপশনটা আছে, এটা ক্লিক করার পরে ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে আউটসাইড সিলেক্ট দেওয়া আছে। আউটসাইড সিলেক্ট দেওয়া অবস্থায় এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। তারপরে আমরা স্টার্ট ডিপ 0, ফিনিশ ডিপ আমরা কত কাটিং করতে চাইতেছি। দেখা যায় আমরা 20 কাটিং করতে চাইতেছি, সেই জন্য এখানে 20 দিলাম। টলারেন্স এইভাবে থাকবে। তো এখানে টুল সিলেক্ট করব। টুল সিলেক্ট করার জন্য এখানে আমি সিলেক্ট করতেছি টুলসের এখানে উড আর প্লাস্টিক, এটার আন্ডারের রাউটিং অ্যান্ড 2D ফিনিশিং, এটার আন্ডারে আবার আপনার এই মিলি 6 বা 10, এটা ফ্ল্যাট বিট 6 মিলি। মিলি বিটগুলো একদম নিচটা ফ্ল্যাট থাকবে। ফ্ল্যাট বিটের আমি মিলি 10 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অপশনে ক্লিক করলে এখানে আপনি স্টেপ ডাউন কতবারে কাটবে, এখানে আমরা 20 মিলি কাটতেছি। তো এখানে 6 দিলে একবারে 6 মিলি করে যাবে। তো আমরা এখানে 5 দিলাম, মানে ফার্স্ট কাটিং শুরু হলে আপনার ফার্স্টে 5 মিলি যাবে, তারপরে 5 মিলি যাবে, তারপরে 5 মিলি, তারপরে 5 মিলি, এইভাবে করে আপনার 20 মিলি কাটবে। এগুলো দেওয়া, মানে এগুলো যেভাবে দেওয়া আছে চাইলে আপনি বাড়াই কমাই নিতে পারেন। কাটিং ডাইরেকশন এটাও চেঞ্জ করে নিতে পারেন। এটা হলে যে এই দিক থেকে কাটবে, অপর দিক থেকে কাটবে, সেই জন্য কাটিং ডাইরেকশনটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে দেখা হয়েছে কাটিং ডাইরেকশনটা আসলে কীভাবে চেঞ্জ হবে। তো ক্লাইম্পে থাকাটাই বেটার মনে করি। তারপরে আপনার আছে সেভ জেট হোম, মানে আপনার ডিজাইনটা শেষ হওয়ার পরে সেভ যে মেশিনের যে অপশনটা হোমে, এটা কোথায় যাবে সেটা এখান থেকে সেভ করে সিলেক্ট করা যাবে। তারপর আছে ক্লিক টু ডিফাইন মেটেরিয়ালস। এইখানে আপনার মেটেরিয়াল সেট আপ, এটার ভিতরে আপনার থিকনেস, আপনার যে মেটেরিয়ালটার উপর আপনার ডিজাইন করতে চাইতেছেন সেটার থিকনেস দেওয়া হয়। এটা সেভ, মানে কাজ করার ক্ষেত্রে এখানে 30 বা 40 আমরা তো 40 দিই। 40 দেওয়ার পরে মডেল পজিশন ইন মেটেরিয়ালস, এখানে 40 দেওয়ার পরে মেটেরিয়াল Z0, এটা উপরে থাকতে হবে। এই যে এভাবে উপরে থাকতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। এটা না হলে আপনার ডিজাইন সারলে সমস্যা হতে পারে। এই নিচে থাকলে একটু উপরে রাখাটাই বেটার। সেফ জোন, এইটার নিচে আপনার ডিজাইন যাবে না। সেফ জোনটা মূলত এই জন্যই তৈরি করা হয়। তারপর ওকে প্রেস করব। ওয়ানের পরে ক্যালকুলেট নাও দেবো। এখানে যে আমাদের আউটসাইডে আপনার কাটিংটা তৈরি হয়েছে, সেই জন্য আউটসাইডে দেখাইতেছে। তারপরে এটা নেব, আউটসাইড ইনসাইড ক্যালকুলেট না দেবো। এইটা আমার ভেক্টর থেকে ইনসাইডে কিন্তু এই কাটিংটা হয়েছে। তারপর এইটা নেব,
অ্যালং। অ্যালং মিন্স আপনার একদম ভেক্টরের উপর থেকে, আউটসাইডও না ইনসাইডও না, ভেক্টরের উপর থেকেই কাটিংটা হবে। 3 দেব, ক্যালকুলেট নাও দেব। এখন আমরা সিমুলেশন দেখব। এই যে আমাদের সিমুলেশন ভিউ, এইখানে আপনার ভেক্টরটা ওপেন করে নিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের ভেক্টর এটা আউটসাইডে কাটিং হয়েছে। এই যে ভেক্টর এটা আউটসাইড কাটিং হয়েছে, এই ভেক্টর এটা ইনসাইড কাটিং হয়েছে। আর এই ভেক্টরের লাস্ট যে ভেক্টর ভিতরে ইনসাইডে, এই ভেক্টরটার একদম উপর থেকে কাটিংগুলো হয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।